বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা সুস্থ আছো। আল্লাহ পাকের অশেষ কৃপায় আমি ভালো আছি। আমরা গত ক্লাসে অনুশীলনী 13.1 সমান্তর ধারার কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম এবং 2টি অঙ্ক করে দিয়েছিলাম। একটা বাড়ির কাজ দেওয়া ছিল সৃজনশীল। আমি আশা করি অঙ্কটি তোমরা সবাই করেছো বা কেউ চেষ্টা করেছো। যারা করেছো আমি অঙ্কটি সমাধান আজকে দিয়ে দিচ্ছি, তোমরা আমার সঙ্গে মিলিয়ে নিতে পারো। আর যারা আদৌ করনি বা চেষ্টা করনি তারা এখন আমার সঙ্গে অঙ্কটি তোমরা করতে পারো। গত ক্লাসে 2টা বিষয় আমরা শিখেছিলাম। একটা হলো n-তম পদের একটা সূত্র a + n-1 * d। a + n-1 * d যদি পদ সংখ্যায় a এবং সাধারণ অন্তর d হয় তাহলে n-তম পদের সূত্র a + n-1 * d। আর n সংখ্যক পদের সমষ্টি বা n পদের সমষ্টি n/2 * twice a + n-1 * d। এই 2টা সূত্র দেখো আমার বোর্ডের ডান পাশে লেখা আছে। আজকে আমাদের যে অঙ্কটা আমরা করব, এই অঙ্ক করতে গিয়ে আমার এই 2টা সূত্রর আবার ব্যবহার আসবে। এখন দেখো এখানে উদ্দীপক যেটা দেওয়া আছে 5 + 8 + 11 +... ক নম্বরের প্রশ্ন হলো ধারাটির পঞ্চম পদ কত। খ ধারাটির কোন পদ 302। ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 735 হলে n এর মান কত। এখন দেখো এর আগেই আমরা শিখছিলাম পরপদ থেকে পূর্বপদ বিয়োগ দিলে যদি প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তর একই হয় তবে সেটা হবে সমান্তর ধারা। তাহলে আমরা এখানে খেয়াল করি 8 - 5 = 3, আবার 11 - 8 = 3। প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তর 3, সুতরাং এটি একটি সমান্তর ধারা। তাহলে আমরা শুরু করতে যাই, শুরু করি। তাহলে আমরা এখন লিখতে পারি এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a = 5, সাধারণ অন্তর মানে বিয়োগফল d = 8 - 5 অথবা 11 - 8 একই কথা 3। পঞ্চম পদ যেহেতু আমরা জানি n-তম পদ a + n-1 * d, তাই এই কথাটা আমরা লিখে নিই। আমরা জানি n-তম পদ সমান a + n-1 * d। তাহলে সুতরাং আমার এখানে পঞ্চম পদ মানে 5তম পদ, সুতরাং পঞ্চম পদ বা 5তম পদ একই কথা। পঞ্চম পদ = a + 5 - 1 * d। এখানে একটা জিনিস খেয়াল করো, আবার এর মান দেওয়া আছে এবং d এর মান দেওয়া আছে। আমরা মানটি বসিয়ে দিই। এর মান আছে 5 + 5 - 1 = 4 d এর মান কত দেওয়া আছে 3। 5 + 3 × 4 = 12 আর 5 × 17। ক নাম্বার শেষ। এখানে দেখো আমরা এই যে প্রথমে যে n-তম পদের সূত্রটা আমরা লিখেছি, এই সূত্রটারই আমরা এখানে প্রয়োগ করেছি। n-তম পদের সূত্র a + n-1 * d। a হলো প্রথম পদ আর d সাধারণ অন্তর। তাহলে এখানে পঞ্চম পদ মানে 5তম পদ একই কথা, যদি দশম পদ হয় 10তম পদ একই কথা, তাহলে 10 - 1 * d গেল। ক নাম্বার শেষ। এবার ধারাটির কোন পদ 302। ধারাটির কোন পদ 302। এখানে আমরা ধরে নিতে পারি, ধরি n-তম পদ 302। n-তম পদ যখন 302 আসবে, n-তম পদের সূত্র লিখে a এবং d এর মান বসাইলে n এর মান কিন্তু চলে আসবে। একই সূত্র আমরা আবারও ব্যবহার করব। তাহলে আমি এবার খ-তে চলে যাচ্ছি, এটা আমি মুছে দিচ্ছি। এইটুক পর্যন্ত থাক। সাধারণ অন্তর d
তাহলে আমরা এবার লিখতে পারি, ধরি n তম পদ 302, ধরি n তম পদ সমান 302, বা n তম পদের সূত্র ইতিমধ্যে আমরা শিখে ফেলেছি। n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা সূত্রটা লিখে দিই, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু 302। এর মান আমাদের আছে 5, n এর মান বের করবেন, এর মান নাই, d এর মান 3 ইকাল টু 302, 5 প্লাস 3n মাইনাস 3 ইকাল টু 302, 5 থেকে 3 বাদ দিলে 2, 2 প্লাস 3n ইকাল টু 302, বা 3n ইকাল টু 300, বা n ইকাল টু 300/3, বা n ইকাল টু 100। আনসার 100তম পদের মান হবে 302। এখানে আনসারটা লিখে দিই, আনসার 100তম পদ। খ নাম্বারও শেষ। এবার দেখো, ক এবং খর জন্য আমাদের সূত্র ব্যবহার করেছি আমরা n তম পদের সূত্র, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমি গত ক্লাসেই বলেছি 13.1 এর অঙ্ক করতে হলে n তম পদ এবং n পদের সমষ্টি, এই দুইটা সূত্র ছাড়া অঙ্ক করা যাবে না। আর এই দুইটা সূত্র জানা থাকলে এখানকার ম্যাক্সিমাম গাণিতিক সমস্যার সমাধান আমরা ইনশাল্লাহ করতে পারবো। এবার দেখো, গ নম্বরে আছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 735 হলে n এর মান কত? n সংখ্যক পদের সমষ্টি, এই যে n পদের সমষ্টি। এবার আসবে আমাদের এই সূত্র, পদের সমষ্টি দেওয়া আছে 735, তার মানে এই সমষ্টি, এই সূত্র এটা সমান হবে আমার 735। আমি গত ক্লাসে একটু টাচ দিয়ে রাখছিলাম। আমি এবার চলে যাচ্ছি গ নাম্বারের সমাধানে। এখানে দেখো যতটুকু হয় আমরা করি। গ নাম্বার, আচ্ছা, ধারাটির, তার মানে আমার এই যে উদ্দীপকী যে ধারা আছে, এই ধারাটিরই n সংখ্যক পদের সমষ্টি হবে। তাহলে আমরা লিখতে পারি ধারাটির প্রথম পদ, আমি ডান পাশে এইটুকু এবার মুছে দিই, কারণ আমার অলরেডি সূত্র লেখা হয়ে গেছে। গ নাম্বার, ধারাটির প্রথম পদ a সমান 5, সাধারণ অন্তর d সমান 3। সুতরাং n তম পদ, n পদের সমষ্টি, n পদের সমষ্টি সমান n/2 ইন্টু twice a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা যে মান, যতগুলো মান আছে মানগুলো বসিয়ে দেব। এর মান আছে 5 প্লাস n মাইনাস 1 ইন্টু এখানে 3, n/2, 5 দুগুণে 10 প্লাস 3n মাইনাস 3, n/2, 7 প্লাস 3n। একটা বিষয় খেয়াল করো, এখানে হলো n পদের সমষ্টি আসছে n/2 ইন্টু 7 প্লাস 3n, আর আমার এখানে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে 735। তার মানে এটাও সমষ্টি, এটাও সমষ্টি। শর্ত মতে এইটা সমান এটা আমরা লিখতে পারি। এবার আমরা লিখব শর্ত মতে। শর্ত মতে n/2 ইন্টু 7 প্লাস 3n ইকুয়াল টু 735, 7n প্লাস 3n স্কয়ার ইকুয়াল টু 1470। ডান পাশের সংখ্যাটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, মাইনাস
170 ইকুয়াল টু 0। এইবার আমরা এখানে এটা মিডিল টার্ম করব। আমি আবার বাম পাশে মুছে দিয়ে বাম পাশে চলে যাচ্ছি। এখন দেখো আমরা যদি এটাকে মিডিল টার্ম করি তাহলে 3n স্কয়ার প্লাস 70n মাইনাস 63n মাইনাস 1470 ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে এই উৎপাদকটা একটা সিম্পল বিষয়, কারণ এই দুটাকে গুণ দিয়ে উৎপাদক করলেই এই 7 মিলানো লাগবে। 70কে 63 দিয়ে গুণ দিলে এই গুণফল হবে 3 গুণন 1470 এর সমান। আবার 70 থেকে 63 বাদ দিলে হবে 7। এবার আমরা কমন নিব। এখানে প্রথম দুইটা সংখ্যাতে আমার শুধুমাত্র n কমন যায়। n কমন নিলে 3n প্লাস 70 মাইনাস এখান থেকে আমরা 21 কমন নিতে পারি। 21 কমন নিলে থাকবে 3n। এখানে একটা জিনিস খেয়াল করো, যদি মাইনাস কমন নিই তাহলে এই পরের মাইনাসটা প্লাস হয়ে যাবে। প্লাস 70 ইকুয়াল টু 0 বা 3n প্লাস 70 ইন্টু n মাইনাস 21 ইকুয়াল টু 0। আমরা জানি দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে উহাদের একটির মান অবশ্যই শূন্য হবে। এখানে দেখেন দুইটা রাশি অর্থাৎ 3n প্লাস 70 ইন্টু n মাইনাস 21, এই দুইটা রাশির গুণফল শূন্য হয়। 3n প্লাস 70 এটা সমান শূন্য হবে, অথবা n মাইনাস 21 এটা মান শূন্য হবে। আমরা লিখে হয় 3n প্লাস 70 ইকুয়াল টু 0 বা 3n ইকুয়াল টু মাইনাস 70 বা n ইকুয়াল টু মাইনাস 70 বাই 3 বা n ইকুয়াল টু হয়ে গেল। এখন দেখো n কিন্তু আসলে পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তার মানে আমাদের মাইনাস 70 বাই 3 এটা গ্রহণযোগ্য নয়। আমরা এখানে লিখে দেব গ্রহণযোগ্য নয়। কারণ দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, গ্রহণযোগ্য নয়। তাহলে আমার আরো একটা রাশি বাদ আছে, অর্থাৎ n মাইনাস 21 অথবা n মাইনাস 21 ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু 21। আনসার n এর মান কত? আনসার n ইকুয়াল টু 25 বা সরাসরি 21 আমরা লিখে দিলাম। আনসার n ইকুয়াল টু 21। এই অঙ্কটা ছিল গত ক্লাসের আমার হোমওয়ার্ক। যারা অঙ্কটি বাসায় চেষ্টা করেছো তারা অঙ্কটা মিলায় নাও, আর যারা করো নাই তারা অঙ্কটা এখন শিখে নাও। আমি পরবর্তীতে আরেকটা সৃজনশীল অঙ্কে চলে যাচ্ছি। আমি প্রশ্নটা মুছে দিই। পরে আর একটা প্রশ্ন উদ্দীপকটা তোমরা লিখে নাও। কোন সমান্তর ধারার p-তম পদ p স্কয়ার এবং q-তম পদ q স্কয়ার, এটা উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমরা একটা সৃজনশীল অঙ্ক দেব। এখানে আমাদের তথ্য দেওয়া আছে, এই তথ্যের আলোকে আমরা সমীকরণ গঠন করতে যাব। তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। সমীকরণ গঠন করো। খ নাম্বার
এখানে দেখো উল্লেখ করা আছে সমান্তর ধারা, ধারাটির পি প্লাস কিউতম পদ নির্ণয় করো। এটা গেল খ। গ নম্বরে যে প্রশ্নটা আমি তোমাদেরকে দেব সেটা হলো, এখানে দেখো আমি উদ্দীপকে লিখছি পি তম পদ পি স্কয়ার। এখান থেকে আমি আসব কোন ধারার সম্পূর্ণ একটা স্বতন্ত্র অঙ্ক, কোন ধারার পি তম পদ কিউ এবং কিউতম পদ পি হলে পি প্লাস কিউতম পদ নির্ণয় করো। অঙ্কগুলো কিন্তু আর একই, সেই দুই সূত্র। একটা সূত্র আমরা এখানে আবারও ব্যবহার করতে হবে আমাদেরকে, পি তম পদ অর্থাৎ এন তম পদ যদি আমরা পারি, এন তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d, তাহলে পি তম পদ ইকুয়াল টু a প্লাস p মাইনাস 1 ইনটু d, কিউ তম পদ a প্লাস q মাইনাস 1 ইনটু d। তাহলে এবার দেখো আমরা আবার অঙ্কটি শুরু করি। তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। তথ্যের, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু কোনো ধারা দেওয়া নাই, কিন্তু উল্লেখ করা আছে সমান্তর ধারা। আগের অঙ্কটা ধারা দেওয়া ছিল কিন্তু উল্লেখ করা ছিল না সমান্তর ধারা না গুণোত্তর ধারা। আমরা ওখানে পরপদ থেকে পূর্বপদ বিয়োগ করে ধারাটি বের করেছি, কিন্তু এখানে ভিন্ন ধারা উল্লেখ করা আছে। তা আমরা লিখতে পারি, ধরি সমান্তর ধারাটির, আমি ডান পাশে এটা মুছে দিচ্ছি, প্রথম পদ এ সমান্তর ধারাটির সাধারণ অন্তর, অবশ্যই তোমাদের মনে আছে আমরা ডি দ্বারা সূচিত করব, সাধারণ অন্তর ডি, পি তম পদ। সুতরাং পি তম পদ সমান দেওয়া আছে। এখানে আমরা দুই ভাবে করতে পারি, পি তম পদের সূত্র লিখে মান বসাইতে পারি, আবার পি তম পদ ইকুয়াল টু কিউ পি স্কয়ার দেওয়া আছে এটাও কিন্তু আমরা লিখতে পারি। পি তম পদ লিখতে পারি, পি তম পদ পি স্কয়ার, পি তম পদের সূত্র a প্লাস, আমাদের দেখো উদ্দীপকে দেওয়া আছে পি তম পদ পি স্কয়ার, পি তম পদ পি স্কয়ার, আর আমরা পি তম পদের সূত্র জানি a প্লাস p মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু পি স্কয়ার। তাহলে এইটা এক নাম্বার সমীকরণ। আবার কিউ তম পদ দেওয়া আছে কিউ স্কয়ার এবং কিউ তম পদ সমান কিউ স্কয়ার। কিউ তম পদের আমরা সূত্র জানি a প্লাস কিউ মাইনাস 1 ইনটু বি ইকুয়াল টু কিউ স্কয়ার। এটা দুই নম্বর সমীকরণ। তাহলে এখানে দেখো তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। তথ্যের আলোকে আমাদের দুইটা সমীকরণ দেওয়া হবে, তাহলে আমাদের ক শেষ হয়ে গেল। এবার ধারাটির পি প্লাস কিউ তম পদ নির্ণয় করো। আমি খ ডান পাশে চলে যাচ্ছি। পি প্লাস কিউ তম পদ, আমাদের এখানে খ করার সময় আমাদের এই যে কতে আমরা যে দুইটা সমীকরণ বের করেছি, এই দুইটা সমীকরণ আমাদের প্রয়োজন পড়বে। তাহলে আমরা এখানে লিখতে পারি ক হতে পাই, ক হতে পাই a প্লাস p মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু p স্কয়ার, এটা এক নম্বর সমীকরণ। আর a প্লাস q মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু q স্কয়ার, দুই নম্বর সমীকরণ। এবার আমরা সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করি। এখানে আমরা লিখে দিই
বিয়োগ করি। এই প্লাস এ মাইনাস এ কাটা যাবে, কাটার দরকার নাই। পি মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখানে দেখো ডি দিয়ে গুণ দিলে পি ডি মাইনাস ডি মাইনাস কিউ ডি মাইনাস মাইনাস এ প্লাস ডি ইকাল টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এই মাইনাস ডি আর প্লাস ডি কাটা গেল, তাহলে এখানে পি ডি মাইনাস কিউ ডি ইকাল টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, বা এখান থেকে আমরা ডি কমন নিলে পি মাইনাস কিউ ইকাল টু, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসবে, অর্থাৎ পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। উভয় পক্ষকে আমরা পি মাইনাস কিউ দ্বারা ভাগ করলে ডির মান আসবে পি প্লাস কিউ, তাহলে ডি ইকাল টু পি প্লাস কিউ। এখন দেখো আমাদের বের করতে বলছে পি প্লাস কিউ তম পদ। আমরা পি তম পদের মান বের করছি, আমরা কিউ তম পদের মান বের করছি, আমরা এন তম পদের মান বের করছি, 5 তম পদের মান বের করছি। আমরা এবার বের করব পি প্লাস কিউ তম পদ। সুতরাং পি প্লাস কিউ তম পদ সমান এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। যত তম পদ তত মাইনাস ওয়ান। এ প্লাস এখান থেকে পি মাইনাস ওয়ানটাকে আলাদা করব, আর কিউ ডিকে আমরা আলাদা করব। এখানে একটা জিনিস খেয়াল করো, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডির কিন্তু মান আছে। এ প্লাস এই যে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান পি স্কোয়ার, এটা মান বসিয়ে দিলাম পি স্কোয়ার। আর কিউ কিউ থাকবে, এখানে ডির মান দেখো আমরা বের করছি পি প্লাস কিউ, পি প্লাস কিউ, পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস প্লাস কিউ স্কোয়ার, এটাই আনসার। তাহলে আমার পি প্লাস কিউ তম পদের উত্তর হলো পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আশা করব ক এবং খ তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো গ নম্বরে আছে কোন ধারা পি তম পদ কিউ। এটা খেয়াল করো, উদ্দীপকে ছিল পি তম পদ পি স্কোয়ার, কিউ তম পদ কিউ স্কোয়ার, আর এখানে দেখো পি তম পদ কিউ এবং কিউ তম পদ পি হলে পি প্লাস কিউ তম পদ নির্ণয় করো। আমরা শুরু করি গ নাম্বার। আমি কটা মুছে দিচ্ছি। ধরি গ নাম্বার, এখানে আসলে সমান্তর হবে, ধরি সমান্তর ধারাটির প্রথম পদ সমান এ, সমান্তর ধারাটির সাধারণ অন্তর সমান বি। তাহলে পি তম পদ, সুতরাং পি তম পদ সমান দেওয়া আছে কিউ। পি তম পদের সূত্র আমরা অলরেডি শিখে ফেলছি, পি প্লাস এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল টু কিউ। এটা 1 নম্বর সমীকরণ। আবার দেওয়া আছে এখানে কিউ তম পদ এবং কিউ তম পদ ইকাল টু পি। কিউ তম পদের সূত্র আমরা জানি এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল টু পি। এটা 2 নম্বর সমীকরণ। এবার আমরা সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করব। সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করব। এখানে লিখি সমীকরণ 1 হতে 2 বিয়োগ 1 নম্বর সমীকরণটা লিখে নিই, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল টু কিউ। 2 নম্বর সমীকরণ এ প্লাস
কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু পি। বিয়োগ করতে হলে নিচের সংখ্যার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা কাটা গেল। তাহলে এখানে দেখো পি মাইনাস 1 ইন্টু ডি, পি মাইনাস 1 ইন্টু ডি, এখানে মাইনাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকাল টু কিউ মাইনাস পি। আমি আবার ডান পাশে চলে যাচ্ছি আমার জায়গার স্বল্পতার জন্য। দেখো এখানে গুণ দিলে কি হবে, গুণ দিলে হবে পিডি মাইনাস ডি ইকাল টু কিউডি মাইনাস মাইনাসে প্লাস ডি সমান কিউ মাইনাস পি। আবার দেখো এখানে প্লাস ডি মাইনাস ডি কাটা গেলে আবার আমরা এখানে ডি কমন নিব, পি মাইনাস কিউ। এখানে একটা জিনিস খেয়াল, এখানে আমার আসছে পি মাইনাস কিউ আর এখানে আসছে কিউ মাইনাস পি। তাহলে হয় এটাকে আমাদের কিউ মাইনাস পি করতে হবে, অথবা এইটাকে যদি ঠিক রাখি ডান পাশে কিউ মাইনাস পি কে পি মাইনাস কিউ আনতে হবে। যদি এখানে আমরা মাইনাস 1 কমন নিই তাহলে দেখো পি মাইনাস কিউ হয়ে গেল, অর্থাৎ মাইনাস 1 দিয়ে পি কে গুণ দিলে মাইনাস পি, মাইনাস মাইনাসে প্লাস। এবার দেখো উভয় পক্ষকে পি মাইনাস কিউ দ্বারা ভাগ দিলে ডি ইকাল টু মাইনাস 1। এখানে ডি এর মান আসছে মাইনাস 1। বের করতে বলছে আমাদের পি প্লাস কিউ তম পদ নির্ণয় করো, এই আগের সূত্রটাই আসবে, পি প্লাস কিউ তম পদের সূত্র। সুতরাং পি প্লাস কিউ তম পদ ইকাল টু এ প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু বি। এখানে এ প্লাস আবার পি মাইনাস 1 ইন্টু ডি প্লাস কিউ ডি। এখানে খেয়াল করো পিডি মাইনাস ডি, ডি দিয়ে গুণ দিলে পিডি মাইনাস ডি, আবার কিউডি কিউডি। এটা লেখার উদ্দেশ্য হলো এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি কিন্তু আমাদের অলরেডি মান আছে, এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি সমান কিউ। এই মানটা আমরা এবার বসিয়ে দেব। এটার মান হলো এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। দেখো এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি সমান কিউ, প্লাস কিউ ঠিক থাকবে। এখানে ডি এর মান মাইনাস 1, তাহলে কিউ প্লাস মাইনাসে মাইনাস কিউ, কিউ থেকে কিউ বাদ দিলে 0। তাহলে আমার সমান্তর ধারার পি তম পদ পি স্কয়ার, কিউ তম পদ কিউ স্কয়ার, এটা ছিল উদ্দীপক। তথ্যের আলোকে সমীকরণ গঠন করো, আমরা করছি। ধারাটির পি প্লাস কিউ তম পদ নির্ণয় করো, এটাও আমরা করছি। কোনো সমান্তর ধারা এটা স্বতন্ত্র একটা অঙ্ক, পি তম পদ কিউ এবং কিউ তম পদ পি হলে পি প্লাস কিউ তম পদ নির্ণয় করো। আমরা এটাও নির্ণয় করছি, পি প্লাস কিউ তম পদের মান 0। তাহলে আমাদের দুইটা সৃজনশীল অঙ্কের প্রশ্নমান হয়ে গেল। আমরা পরবর্তীতে 13.2 এ অনুশীলনী শুরু করব। 13.2 আছে আমাদের গুণোত্তর ধারা। আমি আশা করব এই দুইটা সৃজনশীল অঙ্ক তোমরা নিজেরা আবার প্র্যাকটিস করবে। এই দুইটা প্র্যাকটিস করো, আমি আগামী দিন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে সৃজনশীল আরও একটা অঙ্ক বাড়তি দেব। প্রয়োজন হলে গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা মিলাই আমি তোমাদেরকে সৃজনশীল অঙ্ক দেব। আজকের মতো আমরা এখানে শেষ করতে যাচ্ছি। তোমাদের সবার জন্য রইল আমার শুভকামনা, সবার সুস্বাস্থ্য কামনা করি। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।